সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে এনবি ইনফো নামের এক সমাজসেবী প্রতিষ্ঠান। এই এনবি ইনফোর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। বর্তমান এই আলোচনায় রয়েছে নদী স্রোতস্বিনী। নদীর তীরে আয়োজিত এক উৎসব, যা ক্রমশ বিশেষ এক প্রাদেশিকতাকে অতিক্রম করে সার্বজনীন হয়ে পড়েছে। হেমন্তের ভোরবেলা, কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। নদীর জল শান্ত, অথচ গভীর এক প্রত্যাশায় ভরা। তিস্তা, মহানন্দা, তোরসা, কালজানি কিংবা ডায়না, উত্তরবঙ্গের এই নদীগুলোর তীরে এই সময়ে এক বিশেষ নীরবতা নামে, কারণ এদিন ছট পুজো। ছট পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এ এক কঠোর বিশ্বাস, আত্মসংযম আর প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক নির্ভেজাল প্রকাশ। সূর্যদেব ও ছটি মাইয়ার উদ্দেশ্যে নিবেদিত এই পুজোয় মানুষ মাথা নত করে দাঁড়ায় সেই শক্তির সামনে, যে শক্তি প্রতিদিন আলো দেয়, প্রাণ জাগায়। উত্তরবঙ্গে এই পুজোর দৃশ্য একটু আলাদা। এখানে মন্দিরের চেয়ে নদী বড়, স্থির পুকুর নয়, বয়ে চলা জলেই বিশ্বাস বেশি। শিলিগুড়ির মহানন্দার ঘাটে, জলপাইগুড়ি, তিস্তা বা ডায়নার ধারে, আলিপুরদুয়ার বা কোচবিহারের তোরসা, কালজানির পাড়ে ভোর থেকে মানুষ জড়ো হতে থাকে। কেউ খালি পায়ে, কেউ মাথায় বাঁশের ঝুড়ি। সেই ঝুড়িতে থাকে ঠেকুয়া, কলা, আখ, নারকেল, সবই মাটির, সবই প্রকৃতির দেওয়া। ছট পুজোর 4টি দিন, প্রতিটি দিনই নদীর সঙ্গে যুক্ত। প্রথম দিন নহায় খায়। ভক্তরা নদীতে স্নান করেন, শরীর নয়, যেন মনটাই ধুয়ে নেন নদীর জলে। সেই জলে স্পর্শ করেই রান্না হয় সাদা সিধে খাবার। শুদ্ধতার শুরু এখান থেকেই। দ্বিতীয় দিন খরনা। সারাদিন উপবাসের পর সন্ধ্যায় গুড়ের ক্ষীর আর রুটি। এই দিনটা মনে করিয়ে দেয় সংযম মানেই শক্তি। তৃতীয় দিন সবচেয়ে আবেগের, সন্ধ্যা অর্ঘ্য। সূর্য যখন অস্ত যাচ্ছে, ঠিক তখনই মানুষ নদীর জলে নেমে দাঁড়ায়। কোমর সমান জলে দাঁড়িয়ে, হাতে প্রদীপ, মুখে মন্ত্র। হাজার হাজার প্রদীপে নদীর পাড় জ্বলে ওঠে। মনে হয় নদী আর আকাশ একসঙ্গে প্রার্থনা করছে। চতুর্থ দিন ভোরের অন্ধকারে উষার অর্ঘ্য। সূর্য ওঠার আগেই নদীর ধারে ভিড়। প্রথম আলো পড়তেই অর্ঘ্য। এই মুহূর্তে উপবাস ভাঙে, কিন্তু বিশ্বাস থেকে যায়। উত্তরবঙ্গের ছট পুজো শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়। পাশের বাড়ির মানুষ ঘাট বানাতে সাহায্য করে, আলো জ্বালায়, পথ দেখায়। নদীর ধারে তখন কোনো ভেদাভেদ থাকে না, শুধু মানুষ আর বিশ্বাস। এই পুজোয় কোনো প্রতিমা বিসর্জন নেই, কোনো কৃত্রিম জাঁকজমক নেই। মাটি, জল, আলো আর আকাশ, এই চারেই পূর্ণতা। তাই ছট পুজো উত্তরবঙ্গের নদীগুলোর কাছে যেন আরো আপন। কারণ এই অঞ্চলের মানুষ জানে, নদী যেমন জীবন দেয়, তেমনি পরীক্ষা নেয়। আর ছট পুজো সেই নদীর সামনেই মাথা নত করে বলার উৎসব, তোমার জন্যই আমরা বেঁচে আছি। নদী আমাদের জীবনের মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। বর্ষায় সে দুকুল ছাপিয়ে মাঠ ঘাট প্লাবিত করে, আবার শীতে সে যেন শান্ত সুরে ফিসফিসিয়ে গল্প শোনায়। নদীর ধারে গড়ে ওঠে বসতি, জন্ম নেয় সভ্যতা, তৈরি হয় সংস্কৃতি।
নদীকে ঘিরে বেঁচে থাকা মানুষের হাসি, নদীর ধারে শিশুর কোলাহল, সন্ধ্যার আরতির ধ্বনি, সব মিলিয়ে নদী যেন জীবনের এক চলমান উপাখ্যান। অনুষ্ঠানটি এনবি ইনফোর পক্ষ থেকে উপস্থাপিত হলো। আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।